ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। সকালে রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের কার্যকারিতা যাচাইয়ে অনুষ্ঠিত মক ভোট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। তবে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গণভোটে হ্যাঁ না ভোট দিতে গিয়ে হিমশিম খেয়েছেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনুমান নয়, বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। দরকার হলে বাড়ানো হবে ভোট কেন্দ্র ও বুথ। গণভোট নিয়ে চালানো হবে অধিকতর প্রচারণা। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা, মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। তিনি এটা তো একাধিকবার বলে যে আমাদের সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি তো একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সবশেষ অবস্থা জানিয়ে দ্রুতই দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত ১৫ বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। এ সময় বেগম খালেদা জিয়ার কষ্টের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। পরে চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া চান ব্যারিস্টার খোকন। গতরাতে সোনাইমুড়ি উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া ও নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী ২৬শে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে নেতৃত্ব যে কোনো সহযোগিতার জন্য আমার ছোট জাতীয় সুনামী জানাবে বাংলাদেশ সকল জনগণ ঐক্যবদ্ধভাবে সেই করতে হবে ইনশাআল্লাহ। যেগুলো আমি নিজের নির্বাচন চাই, আমার দল চায়, বেগম খালেদা চায়, তার প্রমাণ চায় বাংলাদেশের সুস্থ নিরপেক্ষ নির্দলীয় একটা নির্বাচন, যেখানে মানুষ নিরিচ্ছলে ভোট দেওয়া হবে এবং জাতীয়তার ভোট দেওয়া হবে। ১,২০,০০,০০০ টাকা দেওয়ার পরও ইতালি না পাঠিয়ে মাদারীপুরের ৩ যুবককে লিবিয়ায় আটকে রেখেছে মানব পাচারকারী দালাল চক্র। মুক্তিপণের জন্য দিনরাত তাদের উপর চালানো হচ্ছে নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও মোটা অঙ্কের টাকা দাবি করেছে মাফিয়া দালাল চক্রটি। এদিকে বাংলাদেশে থাকা ২ দালাল গা ঢাকা দিয়েছে। অসহায় পরিবারগুলো শিবচর থানায় অভিযোগ দায়েরের পর দালালদের ২ সহযোগীকে আটক করেছে পুলিশ। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। উন্নত জীবন ও পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ইতালি যাওয়ার স্বপ্ন ছিল শিবচর উপজেলার নাওয়া গ্রামের দিনমজুর আলাউদ্দিন খানের কলেজ পড়ুয়া ছেলে আলমাস খানের। এজন্য তার কাছের আত্মীয় নুরে আলম এবং সেলিম হাওলাদারের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পৌঁছাতে ১৭ লাখ টাকার চুক্তি করে সে। একই গ্রামের সবুজ তপাদার এবং সজীব ফরাজিও দালালদের টাকা দেন ইতালি পাড়ি জমাতে। গেল বছর ৫ই অক্টোবর আলমাস, সবুজ ও সজীব বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্র তাদের ইতালি পাঠাতে শুরু করে নানা তালবাহানা। ৩ যুবকের পরিবারের কাছে আরও টাকা দাবি করে দালালরা।
পরে ধাপে ধাপে 3 জনের পরিবার 40 লাখ করে মোট 1,20 লাখ টাকা দেয়। তবুও তাদেরকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আরেকটি দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। 20 লাখ 1 টাকা কমাইবে না, 1 টাকা কমাইবে না। 3 জনকে জিম্মি করে ওই দালালরা জনপ্রতি আরও 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সাথে 3 যুবকের হাত পা বেঁধে অমানবিক নির্যাতন চালায় তারা। সেই ভিডিও পাঠায় পরিবারের কাছে। 40 লাখ টাকা বাবা দিছি, দেওয়ার পর এই মাস হয়ে গেল 15-16টা, প্রায় 1.5 বছর। কিন্তু আমার ছেলে পার কর না, আমার ছেলের এমন অবস্থা করছে মারিয়া আর করে বাইন গেছে। আটক করিয়া নিয়া আমার ছেলে পান পিটাইতে মাইরা ফেলাইতেছে, তাকে ছুরি ধইরা টাকা চাইতেছে। আমরা কোথা থেকে টাকা দিব? আমরা জমি খেত বেচে বিক্রি করে টাকা দিছি, আবার এই টাকা চাইতেছে। আমরা কোথা থেকে এই টাকা বিক্রি করে দিব? আমাকে এমন কোনো কিছু আর নাই। মুক্তিপণের টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকিও দেয় দালাল চক্র। উপায় না দেখে নিঃস্ব অসহায় পরিবারগুলো শিবচর থানায় অভিযোগ দায়ের করেছেন। গত মাসের 29 তারিখ থেকে আমার ছেলের কোনো খবর নাই। এই গত পরশুদিন এই ভিডিও পাঠাইছে, আবারও 20 লক্ষ করে টাকা দিতে হবে। এটা বলছে যে মাফিয়ার কাছে বিক্রি করে দিছে ওই দালালে। ধাপে ধাপে টাকা নিয়ে বাবা ওখানে আমাকে পথের ফকির বানাই দিয়েছে বাবা, কিছু নাই। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এ ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয় দালাল নুরে আলম ও সেলিম হাওলাদার। মঙ্গলবার অভিযান চালিয়ে শিবচর থানা পুলিশ তাদের 2 সহযোগীকে আটক করেছে। বাকিদের ধরতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। হামলা হয়েছে, বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সুযোগ পেলে নাগালের মধ্যে আসলেই ধরে ফেলবো ভাই, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন ভাই। লিবিয়ায় বন্দী 3 যুবকের মুক্তি ও দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী এবং স্বজনরা। খুব আমার খারাপ লাগতেছে বাবা, বুঝছেন? আমরা তো কেউ সহযোগিতা পাই না, যে ওরে কারে দললে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরে করবো, এই মানুষ আমরা পাই না। আমরা হুদা কান্দাকাটি করতে পারি বাবা, আমরা কিছু করতে পারি না। এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে, যা এরকম ভাবে অত্যাচার করতেছে দেখার মতন না। দালাল চক্রের হাত থেকে শিবচরের এই 3 যুবককে উদ্ধারে সরকারের সহায়তা চেয়েছে স্বজন এবং এলাকাবাসী। সেই সাথে অভিযুক্ত দালালদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জয়পুরহাটের নার্সারিতে শীতকালীন সবজির চারা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষি উদ্যোক্তারা। এখানকার চারার মান ভালো হয় স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলায় সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। এই বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ধান ও আলু চাষের জন্য বিখ্যাত জয়পুরহাট। চলতি মৌসুমে এই জেলায় 4,730 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তারা। ছোট ছোট নার্সারিতে চাষ করছেন বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ সহ শীতকালীন বিভিন্ন সবজির চারা। পোকার বেঁধে বিভিন্ন চারা বিক্রি হচ্ছে 1 থেকে 5 টাকা পর্যন্ত। এতে বেশ লাভবান হচ্ছেন তারা। বাঁধাকপি বীজ নিতে আসছি, এরা আরও বীজ নিয়ে গেছি, এই জাল ভালো পাইছি, ওই জন্য আবার আসছি। অনেক দূর থেকে আসি চারা লিবা, 2.5 টাকা পিস। আপনার এখান থেকে বীজ ভালো নিয়ে যায়, আবার দরকার পড়লে আবার এসে নিয়ে যাবো। পেঁয়াজের চারা 40 টাকা 50 টাকা সহ। আমি এই ব্যবসাটা বহুদিন ধরে থাকে এ পর্যন্ত চলে আসতেছি। পেঁয়াজের চারা সহ প্রায় 8-10 প্রকার সবজির চারা আমরা তৈরি করি এবং দেশের বিভিন্ন জেলায় এই চারা সরাসরি কৃষক এসে ক্রয় করে আমাদের এখান থেকে। সবজির ফলনের পাশাপাশি চারা উৎপাদন করে কৃষকরা অতিরিক্ত আয় করছেন জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। সবজির ফলন তো আছে, সেই সাথে এটাও তাদের একটি অতিরিক্ত আয় হিসাবে কাজ করছে এবং তাদের আর্থসামাজিক উন্নতিতে সহযোগিতা করছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি বিভাগদের যাতে সঠিকভাবে চারা উৎপাদন করতে পারে, যাতে চারা গোড়া পচা রোগ না হয়, চারার কোয়ালিটি ভালো থাকে এবং কি কিছু প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে দিচ্ছি যাতে তারা আরো বেশি করে চারা উৎপাদনে মনোযোগী হয়। সরকারিভাবে সহযোগিতা পেলে মানসম্পন্ন সবজি চারা উৎপাদনের পাশাপাশি বেকারত্ব দূর করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।